অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোথাও একটা কিছু বলেছেন, তাতে অনুপ্রাণিত হয়ে লাফাতে লাফাতে তিনি বলছেন যে অভিজিৎবাবু তৃণমূলে চলে আসুন। ভাবুন আমাদের স্ট্যান্ডার্ডিটিটা কোন জায়গায় গেছে। আমরা এটা অল ইন্ডিয়া লেভেলে ভাবতে পারি যে কোনো একটি স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভার সাংসদ মাননীয় ওম বিড়লা সাহেব কোনো সাংসদকে বলতে পারে মিডিয়ার সামনে যে আপনি বিজেপিতে চলে আসুন? জীবনও বলবে না, কোনদিনও বলবে না। কিন্তু পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে। বিধানসভার মধ্যে দল পরিবর্তন হচ্ছে ঝান্ডা ধরে। বিধানসভার মধ্যে দল পরিবর্তন হয়? বিজেপিতে তো বহু নেতা এসেছে, তাবর তাবর কংগ্রেসের নেতারা এসেছেন, তারা কেউ লোকসভাতে দাঁড়িয়ে পতাকা ধরেছেন? এটা ভাবতে পারা যায় কোনো? অথচ লোকসভার মধ্যে পার্টি অফিস আছে আমাদের, কিন্তু ওখানে আমাদের জয়েনিং হয় না। প্রত্যেকটি রাজনৈতিক দলের অফিস আছে লোকসভাতে, কিন্তু বিজেপি কোনো দেখবেন না যে ওই রাজনৈতিক অফিসে আমরা দল পরিবর্তন করছি। এই যে রাজনীতিকে নোংরা করার খেলা, এই নোংরা খেলায় মেতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। দুজনের গালেই সপাটে থাপ্পড় মারলো আজকে হাইকোর্ট। সুমন কাঞ্জিলালের কথা আপনি উল্লেখ করলেন, আলিপুরদুয়ারের বিধায়ক। আমরা বাই ইলেকশনে যদি কংগ্রেস বিধায়ককে দেখেছিলাম তিনি দল পরিবর্তন করেছেন, বাইরন বাবু। এরকম একাধিক যারা দল পরিবর্তন করেছেন এই ইয়ারের মধ্যে, তাদের বিরুদ্ধেও কি আপনারা এই রায়কে সামনে রেখে? দেখুন বাইরন বিশ্বাসের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না, কারণ উনি একমাত্র এমএলএ ছিলেন, টোটালটাই চলে গেছেন, অতএব 2/3 মেজরিটির উপরে হচ্ছে। কিন্তু বাদবাকিদের উপর অবশ্যই এই আইন বলবৎ হবে। আমি এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ আমাদের রাজ্য সভাপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, তিনিও সিদ্ধান্ত নেবেন। বিরোধী দলনেতা আছেন আমাদের, যিনি বিধানসভায় পার্টিকে লিড করেন। অবশ্যই লজিক বলছে বিজেপি যাবে। ঠাকুরনগরে যে অনশন মঞ্চ মমতা বালা ঠাকুরদের চলছে, সেখানে কিছুক্ষণ আগে অধীর চৌধুরী তিনি পৌঁছেছেন। দেখুন অধীরদা ওখানে কেন গেছেন জানি না, জল ঘোলা করতে গেছেন না কি করতে গেছেন। আমি এটাই বলবো যারা অনশন করছেন, আপনারা অনশনটা ভাঙুন। আপনাদের নাগরিকত্ব নিয়ে কেউ কোনো ভাবেনি, যতটুকু ভেবেছে বিজেপি ভেবেছে। বিজেপি আপনাদের জন্য আইনের পরিবর্তন করেছে এবং আইনের পরিবর্তন করে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা নাগরিকত্ব পাবেন। আপনাদের নাগরিকত্ব, আপনারা যদি তৃণমূল সাপোর্টারও হন, মমতা বালা ঠাকুরেরও নাগরিকত্বের দায়িত্ব আমাদের। কারণ আমি আগেই বলেছি যে সিএ এমন একটি ইস্যু, এই ইস্যুটা ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল ইস্যু নয়, ভারতীয় জনতা পার্টির হৃদয়ের ইস্যু। ঠিক যেমন অল ইন্ডিয়া বিজেপির ক্ষেত্রে রাম মন্দির যেমন ইস্যু ছিল। আবেদন করলে শেষ পর্যন্ত তার ভোটাধিকার বজায় থাকবে, তো এই আশঙ্কাটা তো অনেকের মধ্যে তৈরি হয়েছে। বিজেপির সিএর অ্যাপ্লিকেশনের সাথে ভোটাধিকার যাওয়ার কোনো সম্পর্ক নেই, পাওয়ার সম্পর্ক আছে। যার 2002-এ নাম আছে তাদের সিএ পরে ফর্ম ফিল আপ করলেও চলবে। আমি বলছি তারা তো এমনি 2002-এ নাম থাকলে তাদের হয়ে যাবে, বরঞ্চ 2002-এ যাদের নাম নেই তাদেরকে সিএ ফর্ম ফিল আপ করে যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব নামটা তোলার ব্যবস্থা করতে হবে। না দেখুন, এত বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি একসাথে তো তদন্ত করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে এবং এর কিছুদিন আগে আপনারা জানেন যে সুজিত বসুর সিএর অফিসে সেখানে রেড হয়েছিল। সেই রেডে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে। কি তথ্য প্রমাণ পাওয়া গেছে সেটা আমার জানা নেই, কিন্তু এই যে ডাক, নিশির ডাক বলুন বা ইডির ডাক বলুন, যে ডাক হয়েছে এই ডাকে বোঝা যাচ্ছে সুজিতবাবু খুব সুন্দর করে তার সিএর বুদ্ধিতে বা অন্য কারো বুদ্ধিতে নিজের স্ত্রী, নিজের ছেলে এবং মেয়ে সম্ভবত তাদের নামে প্রচুর সম্পত্তি বা অ্যাসেট রেখেছেন। থাকতেই পারেন। সমস্যা হচ্ছে যে এবার ইডি জিজ্ঞেস করবে যে আপনার স্ত্রীর নামে যে এই সম্পত্তিটা আছে তার সোর্স অফ ইনকামটা কোথায়, অর্থাৎ আপনার আয়ের উৎস কোথায়, কোথা থেকে রোজগার করেছেন। তো আমরা তো এর আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখেছি মেয়ে কয়েক কোটি টাকা রোজগার করেছে টিউশনি পড়িয়ে। তো এরকম অদ্ভুত ধরনের রোজগারের ফর্মুলা আগামী দিনেও হয়তো আমরা দেখতে পাবো, তার জন্য অপেক্ষা করছি। তবে আমার যা মনে হচ্ছে কলির সন্ধে যা দেখতে পাচ্ছি, সুজিত বসু বাবু মনে হচ্ছে আর বেশি দিন বাইরে থাকবেন না। ভিডিও প্রশান্ত বর্মন যিনি খুনে অভিযুক্ত, একটা ভিডিও প্রকাশ্যে এসেছে যে কে এলো চিফ তার হয়ে
জীবন সিং তার হয়ে সওয়াল করছেন, মানে এটা কোথাও রাজবংশী আবেগ উস্কে দেওয়া? কারণ প্রশান্ত বর্মনও তিনিও বলছেন আমি রাজবংশী বলে লোকজন আমার উপরে হিংসে করছে। দেখুন, আমি কোনো জাতি গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতেই পারি, কিন্তু সেই জাতি গোষ্ঠীর জন্য আমি আনডিউ অ্যাডভান্টেজ নিব, এটা হতে পারে না। তার সিলেকশন নিয়ে প্রশ্ন, প্রথমে লিস্টে নাকি তার নাম ছিল না, তার বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ করছে। আমি রাজবংশী, আমি আদিবাসী, আমি দলিত মানেই আমাকে দুর্নীতি করার অধিকার দেবে, মানুষ খুন করে দেওয়ার অধিকার দেবে, এই অধিকার কারো জন্মায় না। জীবন সিং কী করেছেন সেটা তার ব্যাপার, সে বিষয়ে আমি কিন্তু কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু বিগত দিনে এটা ঠিক যে রাজবংশী সমাজকে ভারতীয় জনতা পার্টি যে ধরনের সম্মান দিয়েছে, এবং সেটা রাজবংশী সমাজ দুহাত তুলে আমাদেরকে উত্তরবঙ্গে আশীর্বাদ করেছে। আমরা রাজবংশী সমাজের শ্রদ্ধেয় মানুষ, আমরা আমাদের অনন্ত মহারাজ, তাকে আমরা রাজ্যসভায় নিয়ে গেছি সম্মান দিয়ে। আমরা নিশীথ প্রামাণিক রাজবংশী ঘরের একটি ছেলে, তাকে আমরা ভারতবর্ষের হোম মিনিস্টার MOS করেছি, যা ভারতবর্ষে কোনো হয়নি, রেকর্ড হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের আর একজন মানুষ, ভূমিপুত্র, পাহাড়ের গোর্খা, আমাদের প্রাক্তন বিদেশ সচিব যিনি ছিলেন সিংলা সাহেব, তাকে হর্ষবর্ধন সিংলা, তার বাড়িও কিন্তু দার্জিলিংয়ে, তিনি দার্জিলিংয়ে মানুষ, তাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি। অর্থাৎ উত্তরবঙ্গের যে প্রান্তিক জনগোষ্ঠী বা পশ্চিমবঙ্গের যে প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে আমরা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যখনই সুযোগ পেয়েছি, সেই সুযোগ পেয়ে আমরা কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দিয়েছি। এমনকি ভারতীয় জনতা পার্টি আদিবাসী নেতা খগেন মুর্মু, যিনি সাঁওতাল সমাজের অংশ, তাকে একটি জেনারেল সিট থেকে পরপর দুবার আমরা লোকসভায় টিকিট দিয়ে তিনি জিতেছেন মালদা, উত্তর মালদার ভোটারদের আশীর্বাদে, এবং তিনি ভারতবর্ষের অন্যতম একজন সাংসদ। সেই আদিবাসী সমাজের প্রতিনিধিকে তৃণমূল মেরে তার রক্ত ঝরিয়েছে বা রক্ত পড়েছে উত্তরবঙ্গের মাটিতে। আমার বিশ্বাস যে উত্তরবঙ্গের এই প্রান্তিক সমাজের মানুষ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের এই প্রান্তিক সমাজের মানুষ, তারা আগামী 26-এর নির্বাচনে, সে রাজবংশী হোক, সাঁওতাল সমাজ হোক, বা আদিবাসী আমাদের মুন্ডা, কোল, ভূমিজ যারা আছে, বা বাগানের যারা ট্রাইব, হোয়াইট ট্রাইব, তারা প্রত্যেকেই উপযুক্ত জবাব আগামী নির্বাচনে দেবে। গত দুদিন ধরে শিক্ষামন্ত্রীর যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে বয়ান আসছে, এবং তিনি দাবি করছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি দুর্নীতি করেননি, এটা একটা ভুল ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিরিয়াল দেখে প্লট চেঞ্জ করে দিতে পারেন, তাহলে তিনি তার নজর কিভাবে এড়িয়ে গেল? কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে তার ব্যক্তিগত জীবন। আপনিও কেন্দ্র সরকারের শিক্ষার মতো একটা দপ্তর সামলান, একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি যেভাবে সদর্পে তার বান্ধবীর নাম বলছেন, সেই নিয়ে কথা বলছেন, কোথাও কি প্রশ্ন উঠছে বা আপনারা নিজেরা রাজনীতিবিদ হিসেবে একটু লজ্জা পাচ্ছেন? দেখুন, প্রথমত হচ্ছে কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি কমেন্ট করব না। আমি শুধু এটুকুই বলবো যে উনি বলেছেন ওনার বান্ধবী আছে, থাকতে পারে, থাকা ভালো, একাধিক না থাকাই ভালো, একটিতেই সীমাবদ্ধ থাকুন। আর বান্ধবী আছে মানে তার বাড়িতে টাকা লুকিয়ে রাখতে হবে, চাকরি চুরি করতে হবে, এরকম মাথার দিব্যি কেউ কাউকে দেয়নি।